আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 23শে এপ্রিল বৃহস্পতিবার চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আগামী 26 এপ্রিল রবিবারের মধ্যেই আবারও দেশের দিকে আসতে চলেছে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে তীব্র তাপপ্রবাহ নিয়ে রেড অ্যালার্ট জারি। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে বাড়তে পারে হিট স্ট্রোকের প্রবণতা। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা। মে মাসের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেটি পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আগামীকাল 24শে এপ্রিল শুক্রবার এবং আগামী এক সপ্তাহ কেমন থাকার সম্ভাবনা রয়েছে, দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জানিয়ে দিব এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 26 এপ্রিলের মধ্যেই দেশের উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে ভয়ঙ্কর নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সকালের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সকালের মধ্যেই বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, এদিকে মেঘালয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 27 এপ্রিলের মধ্যেই বৃষ্টিবলয়টি কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের দিকে অতিক্রম করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টিবলয়টি কিন্তু খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট এই অঞ্চলগুলোতে এবং ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিবলয়টি কিন্তু আগামী বেশ কয়েকদিন দেশের আকাশে অবস্থান করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, আসাম, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও পাহাড়ি ঢলের সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী মে মাসের 6 থেকে 7 তারিখ পর্যন্ত দেশের আকাশে সক্রিয় থাকতে পারে, যার প্রভাবে আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের 2-1টি অঞ্চলে তাপমাত্রা উঠে যেতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 38 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 34 ডিগ্রি, রংপুর বিভাগে 31 ডিগ্রি। এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে 40 ডিগ্রি, খুলনা বিভাগের 2-1টি স্থানে 40 ডিগ্রি এবং অধিকাংশ স্থানেই 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 41 ডিগ্রি, উত্তরবঙ্গে দেখতে পাবো কোথাও কোথাও 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, ত্রিপুরা রাজ্যেও কোথাও কোথাও তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে এবং 26 এপ্রিলের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ, 24 তারিখ এবং আজকের তাপমাত্রা কিন্তু অত্যাধিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালায়
ঢেকে রয়েছে। গতকাল রাতেই ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও এই মুহূর্তে কোথাও কোথাও আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। বিকেল বা রাতের মধ্যেই দুই একটি স্থানে হালকা পরিসরে কালবৈশাখী মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে দেশের দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু অধিকাংশ স্থানের আবহাওয়া আজ এবং আগামী 3 দিন পর্যন্ত পরিষ্কার থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।